নমস্কার বন্ধুরা, কুচিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি, লাল দইয়ের রেসিপি নিয়ে। মিষ্টির দোকানের মতো লাল দই কিন্তু বাড়িতেই খুব কম উপকরণ এবং কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। তাই চলুন দেরি না করে দেখে নিই এই লাল দই বানানোর রেসিপি। প্রথমে কড়াইতে 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। গ্যাসটা থাকবে লো ফ্লেমে এবং চিনিটা মেল্ট হতে দিতে হবে 2 থেকে 3 মিনিট। চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর ঠিক এই রকম যখন কালার আসবে গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর ওর সাথে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 500 ml দুধ ব্যবহার করেছি এবং এটা সিঙ্গেল টোন্ড মিল্ক। আপনারা চাইলে কিন্তু গরুর দুধেও রেসিপিটা করতে পারেন। দুধ দেওয়ার পরে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে, ভয় পাওয়ার তাতে কোনো কারণ নেই। গরম দুধে আবার চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এরপর আর একটু ভালো ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটা এলাচ। এবার দুধটা অনবরত হাতার সাহায্যে নেড়ে নেড়ে খুব ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে এলে ওর মধ্যে মিশিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে। আবারও খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে আমরা হাতার সাহায্যে নাড়তে নাড়তে ঘন করে নেব। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন ওখান থেকে 2 হাতা দুধ অন্য একটা পাত্রে তুলে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দেব প্রায় 3 চামচ মতন গুঁড়ো দুধ। এটা কিন্তু অপশনাল, আপনারা এটা করতেও পারেন নাও করতে পারেন। তবে গুঁড়ো দুধটা ব্যবহার করলে দইয়ের টেক্সচারটা কিন্তু অসাধারণ আসে। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে আবার ফুটন্ত দুধে ওই মিক্সচারটা ঢেলে দেব এবং অনবরত হাতার সাহায্যে আবার নাড়তে নাড়তে দুধটা ঘন করতে হবে। 500 ml দুধ মোটামুটি 300 ml দুধে যখন পরিণত হবে তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবং কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর আমি আগে থেকেই একটা ছাঁকনিতে টক দই ছেঁকে রেখেছিলাম। এই টক দইটা নিয়ে টক দইটা একটু ফেটিয়ে নেব। জল ঝরানো টক দই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, তাই টক দইটা কিন্তু আগে থেকে একটু ছাঁকনিতে ছেঁকে রাখতে হবে। এরপর আমরা দুধের মধ্যে টক দইটা মিশিয়ে নেব, কিন্তু তার আগে দেখতে হবে দুধের টেম্পারেচারটা। দুধটা যেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না থাকে, মোটামুটি একটা আঙুল ডোবানো যাচ্ছে এরকম টেম্পারেচারে যেন দুধটা থাকে। সেই অবস্থাতে আমরা টক দইটা মিশিয়ে নেব। টক দইটা দেওয়ার পর যদি এরকম লাম্পস তৈরি হয়ে যায় তাহলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমরা যেই পাত্রে দই বসাবো সেই পাত্রে ডাইরেক্ট ঢেলে নেব। আমি এখানে একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টিফিন বক্সের মধ্যেও এটা করতে পারেন। খুব ভালোভাবে ছেঁকে নিয়ে আমরা পাত্রটা রেডি করে নিয়েছি। এরপর এটা একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে খুব ভালোভাবে কভার করে নিতে হবে। এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে একটা টাওয়েল জড়িয়ে খুব ভালোভাবে এটাকে কভার করে নেব এবং পাত্রটা আগে থেকে একটু প্রিহিট করে নিতে হবে।
এরপর এটাকে কভার করব এবং এই ঢাকনার ওপর আরেকটু সিকিউর করার জন্য এটার ওপর একটা বড় ভারী কিছু চাপা দিয়ে দেব, যাতে একটুও বাষ্প বাইরে বেরিয়ে যেতে না পারে। এই অবস্থায় 10 মিনিট আমরা লো ফ্লেমে এটাকে হতে দেব। 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করব, কিন্তু প্রায় 40 মিনিট পর আমরা এইটা ওপেন করব। চলুন এবার দেখে নিই আমাদের দইটা জমলো কিনা। দেখুন, বাহ, দই কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। তাহলে দেখলেন তো, খুব সহজেই কিন্তু বাড়িতেই এইরকম লাল দই আমরা বানিয়ে ফেলতে পারবো। এরপর এই দইটা আমরা ফ্রিজে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টা। তাহলে কিন্তু আরো সুন্দরভাবে জমে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিন মিষ্টির দোকানের মতো লাল দই। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেব নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।